মিশে না থাকি, যারা এই মিথ্যা ইলজাম লাগাচ্ছে তাদের মুখোশকে খুলে দাও আল্লাহ, তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ, তাদেরকে অপমানিত করো আল্লাহ। রাস্তাঘাটের লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে, গুন্ডা যাচ্ছে, বেউজ্জতি যেন হয় আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে আরো বেউজ্জতি করো আল্লাহ। আয় আল্লাহ, আজ তোমার কাছে দরখাস্ত, এই ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে, আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও, এদেরকে কামিয়াবি দিও, এদেরকে তুমি জীবনে অনেক হায়াত দিও। এদেরকে অনেকে খুন করে মেরে দেওয়ার পর্যন্ত প্ল্যান করছে, কিন্তু হায়াতের মালিক তো আপনি, আপনি এদের লম্বা হায়াত দিন আল্লাহ। এই যুবকগুলোর জীবনে অনেক ভুল আছে আল্লাহ, এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ, এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ, কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ, এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ। যদি নবীর দুশমন হতো তাহলে মিলাদুন নবীতে আসতো না, সরকার কি আমত জিন্দাবাদ বলতো না, দাদা কি আমত জিন্দাবাদ বলতো না, হাবিবুল্লাহ কি আমত জিন্দাবাদ বলতো না, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো না, আপনার নামে ডাকে সাড়া দিত না। আয় আল্লাহ, এরা ওই জালিমদের মতো, এরাও পিছনে বসে মাহফিলকে বন্ধ করে দেবার প্ল্যান করতো। এরা তা করে না মালিক, এরা কাজ কাম ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এতক্ষণ ধরে এই ভিড়ের মধ্যে গরমে ঠেসাঠেসি করে আল্লাহ এরা তোমার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে। হে আল্লাহ, কবুল করে নাও আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমার জন্ম দিয়েছো, নবীর খাতিরে কবুল করে নাও, বংশের খাতিরে কবুল করে নাও, ইমাম হাসান হোসেন এর খাতিরে কবুল করে নাও, খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও, গোস্তের খাতিরে কবুল করে নাও, মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও, সুলতানে হিন্দ গরিবের নওয়াজের খাতিরে